নমস্কার। আজকে আমি দাঁড়িয়ে আছি এমন একটা বাড়ির সামনে যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা। এই বাড়িটি কেবল ইট পাথরের স্তূপ নয়, এ যেন সময়ের নির্জন তীরে এক নিস্তব্ধ আশ্রয়ী, যেখানে জীবনের সূর্যাস্তের আভা মিশে যায় স্মৃতির নীলিমায়। দেখো, ও তো জন্মদিন ইচ্ছা করলে কি বাইরে নিজেদের বাড়িতে করতে পারতো, ঠাকুমা আরামসে আনন্দ করে করতে পারতো, কিন্তু ও চাচ্ছে যে আপনাদের সাথে সকলের সাথে একসাথে মিলেমিশে আজকে জন্মদিনটা উদযাপন করবে। ঠিক আছে, আপনাদের মুখে একটু হাসি থাকবে, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্য। আপনারা ওকে কান খুলে আশীর্বাদ দিবেন, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভবিষ্যতে যেন আরো এরকম প্রোগ্রাম করতে পারি, এই শুভকামনা আশীর্বাদ ওকে দিবেন। আজ সোমবার 23শে মার্চ বারোবিশা বটতলা নিবাসী শ্রী মনোজ দাস ও শ্রীমতী নয়ন দাসের পুত্র শ্রীমান মৃন্ময় দাসের 15তম জন্মদিনকে অমৃতের উৎসবে রূপান্তরিত করতে আজ আমরা সকলে এসেছি মরিচবাড়ির রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে। জন্মদিন উপলক্ষে যেখানে ছেলেমেয়েরা পার্টির আয়োজন করে, বন্ধুবান্ধবদের সাথে উদ্দাম আনন্দে মেতে ওঠে, সেখানে আজ আমরা দেখছি এক অলৌকিক দৃশ্য। শ্রীমান মৃন্ময় দাস তার 15তম জন্মদিন পালন করছে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবাদের সাথে, যাদের কথা কেউ মনে রাখে না, যারা পুত্র কন্যাদের থেকে বিচ্যুত হয়ে এই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছেন। শুধুমাত্র তাদের মুখে একটু ভালোবাসা, একটু আনন্দ তুলে দেবার জন্য আজকের এই মহান আয়োজন। আজকের এই জন্মদিন আমাদের শেখালো যে জীবনের সবচেয়ে সুন্দর উৎসব হলো ভাগ করে নেওয়া। এবারে এই প্রিয় মা বাবাদের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাকের আলিঙ্গন। এই কাপড় কেবল সুতোর মোড়ক নয়, ভালোবাসার আবরণ, যা তাদের বার্ধক্যের ক্লান্তি একটু হলেও ঢেকে দেবে। উনাদের মুখের হাসি আমাদের সবচেয়ে মধুর পুরস্কার। এরপর শুরু হলো মধ্যাহ্নভোজের আয়োজন। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, ছোট মাছের চচ্চড়ি, চিকেন, চাটনি, দই, মিষ্টি ইত্যাদি সুস্বাদু খাবারের সমারোহ, যা ওনাদের মুখে আনন্দের স্বাদ তুলে দিচ্ছে। এই ভোজের প্রতিটি কণা বলে দিচ্ছে আপনারা একা নন, আমরাও আপনাদের পাশে আছি। জন্মদিন উপলক্ষে আমরা এসেছি এই আশ্রমের প্রতিটি বৃদ্ধ হৃদয়ে ভালোবাসার বীজ বপন করতে, যাদের কথা কেউ মনে রাখে না, যারা পুত্র কন্যাদের কোল থেকে খসে পড়ে এই চার দেওয়ালের বন্দিশালায় আটকে পড়েছে, যাদের চোখে শুধু অতীতের ঝাপসা ছবি, হৃদয়ে শুধু একাকিত্বের কাঁটা, তাদের মুখে একটু হাসি ফোটাতে মৃন্ময় তার 15তম বর্ষে পা দিয়ে এই বৃদ্ধাশ্রমের মা বাবাদের সাথে দিনটি অতিবাহিত করলো। আজকের এই মহান আয়োজন শুধু জন্মদিন নয়, এ যেন ভুলে যাওয়া মানুষের প্রতি এক মহৎ উপহার। এই জন্মদিন আমাদের শিখিয়েছে জীবনের সবচেয়ে মধুর উৎসব হলো ভাগ করে নেওয়া। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহা ছিল আমার তাহা তোমার হলো। এই ভাগাভাগির মধ্যেই তো আনন্দের সার। প্রিয় মা বাবারা, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা খুব ভালো থাকুন, হাসতে থাকুন, গাইতে থাকুন। এইভাবে ধরো। আচ্ছা, আপনি আসুন 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 আসুন। আসুন, আপনারা আসুন, ওখানে বসবেন, আসুন। सूर्य चक्रवर्ती, आपका फोन आया है। सूर्य चक्रवर्ती, आपका फोन आया है। এটা জন্মদিনে একটু পি পড়ো পড়ো পড়ো, সবারই পড়তে হবে। আজকের দিনে অল্প করে পড়ো, অল্প করে পড়ো না। ও লাগাই দিছো না জিনিসটা আগে, ও নিচটা লাগাই দিলে। আচ্ছা, উপর থেকে কোনো ব্যাপার না, তোমাদের আছে ওখানে ওই যে বার্থডে বয় কোথায়, ওই চেয়ারে বসো। 14তম শুভ জন্মদিনটি তোমাদের মধ্যে সকলের মিলে পালন করা হবে। হ্যাঁ, ওর তরফ থেকে ছোট্ট কিছু গিফট দেওয়া হবে, আর দুপুরে খাওয়া ব্যবস্থা করা হয়েছে, সেটা তোমরা সকলে গ্রহণ করবে। আর তার সাথে সকলে
ওকে আশীর্বাদ দিবে, পরিবারকে আশীর্বাদ দিবে, যারা রয়েছে যারা এখানে এসেছে তাদেরকে আশীর্বাদ দিবে, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই তো দরকার। ওকে আশীর্বাদ করবে সবাই। ওর আজকে 14তম শুভ জন্মদিন। Happy birthday to you. Happy birthday, dear Minmoy. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আবার কাটো সবগুলো একবার নিবা, আস্তে নিবা। হ্যাঁ ঠিক আছে। দিদিমার থেকে উপহার দাও, দাদু দাও, আশীর্বাদ দাও। দাদু আশীর্বাদ দাও। ওই হাতে। না না ঠিক আছে। দিদি দিদি আসো। বন্যা এদিকে কেকগুলো টুকরো টুকরো করতে থাক, কেকগুলো টুকরো টুকরো করতে থাক চাকু দিয়ে, চাকুটা করতে ভিডিও তো ভগবান ভগবান না ঠিক আছে ঠাকুমা, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ চায় খাবা? ঠিক আছে দাদু, রান্না ঠিক আছে, ভালো আছে রান্না ঠিক আছে, খাও আস্তে আস্তে খাও। চিকেন খাবে না? দই মিষ্টি খেতে পারবা? তাহলে তাহলে দই মিষ্টিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দই মিষ্টি চাটনি খাবা? চাটনি খাবা, চাটনি চাটনি খাবা। জন্মদিন ওই যে আমাদেরই একজন আমরা যেখানে থাকি না, এখানে একটা ছেলে, ওর জন্মদিন, ওর 15 বছর বয়স, ওর জন্মদিনে আজকে প্রোগ্রাম হলো। হ্যাঁ ওর জন্মদিনেই করেছে আজকে ছেলে, ছেলে 15 বছরের ছেলে, অনেক দূর থেকে আসছে, 30 কিলোমিটার দূর থেকে আসছে, 30 কিলোমিটার অনেক দূর থেকে বাসে করে, বাসটা একটা বাস নিতে হয়েছে, সবাই বলে দেখবি আপনার, হ্যাঁ এই জন্য। কি দুপুরবেলা ঘুমাও? দুপুরবেলা ঘুমাও? ও ঘুম চলে গেছে, খাও কটার দিকে? একটা আজকে একটু দেরি হয়ে গেল,
আজকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। প্রথমে ছিল 30 জন, আজকে তোমার দেখতে 35 জন হয়ে গেছে। পরে এখন কি করবো, গাড়ি তো নেওয়া যায় না, পরে একটা বাস ঠিক করলাম, বাসে করে আসছি। ওই বড় বাসটা ভাড়া নিচ্ছি, হ্যাঁ ওই বাসে করে আসছি। এখন ছোট ছোট গাড়ি করে তো অনেকগুলো গাড়ি হয়ে যাবে, অনেক করে আর গাড়ি হয়ে যাবে, এই জন্য একটা বাসের মধ্যে সবাই একসাথে সবাই একসাথে আসবে। দুপুরে ঘুমাবা না, দুপুরে ঘুমাবা না, ঘুমাও না। ওই দুই বের বিহানে দুধ করা খাই আর ও রাতে খাও, রাতে না। রাতে কিচ্ছু খাও না? খাই খাই রুটি ফুটি খাও তোমরা? না মুড়ি খাই সিরা খাই ওরা ও আচ্ছা, চা খাই রাতে কি খাও? ভাত খাও? বাড়ি ঘর বর্তমান নাই, ওই ভিড়ে বাড়ি ছিল 1 নম্বর কালীঘাটে। আচ্ছা, ওই আচ্ছা। বাড়ি বিক্রি করিয়া হ্যাঁ কম টাকাতে 1,10,000 টাকা বিক্রি গেছে। বিক্রি নেওয়া ছেলের আরো দিয়েছে, এটা আমার ঘর খরচ টাকা দাও, তো ওই টাকা টুকে খায়া হ্যাঁ। এখন বিজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা এখানে কত বছর হলো আপনারা এখানে আসছেন? এখানে হ্যাঁ এখানে 8 মাস হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 7 মাস এমনি কোনো মানে এখানে কোনো অসুবিধা হয় না, খাওয়া দাওয়ার সব টাইমলি হয়? ওরা এমনি খবর নেয়, হ্যাঁ। লোকের কাছে খবর পায়, মানে ওরা এখানে আসতেছে না। ও আচ্ছা আচ্ছা।